আমাদের কিছু হক আছে, সেই হকগুলো জানা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব। আমরা যারা আছি আমরা সকলেই বাবার সন্তান, মার সন্তান, ঠিক কিনা? মা বাবা ছাড়া আকাশ থেকে আমি আব্দুর রহিম পড়ি নাই, কলাগাছ ফেটে আমি পৃথিবীতে আসি নাই। আমি একটা মার গর্ভ থেকে এসেছি, একটা বাবার সে পৃষ্ঠ দেহের নাপাক পানির মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। একটা মা আমাকে 2.5 বছর পর্যন্ত তার রক্ত পানি করা বুকের দুধ পান করিয়েছে। একটা মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, অনেক কষ্টকে লালন পালন করেছে, অনেক কষ্ট মাকে দিয়ে আমি পৃথিবীতে বড় হয়েছি। ওই মার কিছু হক আছে কিনা? আছে কিনা ভাই? তো আমি সন্তান হিসাবে আমার দানার দায়িত্ব। আল্লাহর পয়গম্বরকে এক সাহাবী আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আমার উপর কার হক সবার প্রথম, কার হক বেশি? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মুকা, তোমার মার। ওই সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপর কার হক আমি আদায় করব? আল্লাহর পয়গম্বর বললেন, উম্মুকা, তোমার মার। তৃতীয়বার আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমবার মার বললেন, বুঝলাম মানলাম। দ্বিতীয়বার মার বললেন, বুঝলাম মানলাম। তৃতীয়বার কার হক আদায় করব? আল্লাহর পয়গম্বর বললেন, উম্মুকা, তোমার মার। সাহাবী অবাক হয়ে গেলেন, 3 বার মার হকের কথা বললেন। চতুর্থবার আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপর কার হক আদায় করব? সেই রাসূল বললেন, আবুকা, তোমার বাবার। মুহাদ্দিসিনে কাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এনেছেন 3 বার মার হকের কথা বলেছেন। কতবার? 3 বার মার হকের কথা বলেছেন, 1 বার বাবার হকের কথা বলেছেন। অর্থাৎ বাবার তুলনায় মার হক, মার দায়িত্ব প্রত্যেকটা সন্তানের উপর সবচাইতে বেশি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন মার 3 বারের কথা রাসূল কেন বললেন, বাবার 1 বারের কথা রাসূল কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে এনেছেন 3টা কষ্ট মা বাবার চাইতে বেশি করে। কত কষ্ট ভাই? কথা বুঝেন? আমার ভাষা বুঝতেছেন তো ভাই? 3টা কষ্ট মা বাবার চাইতে বেশি করেন। যেই 3টা কষ্টের কিঞ্চিত পরিমাণ বাবা অনুধাবন করতে পারে না, শুধু চোখ দ্বারা তাকিয়ে দেখে, কিন্তু বাবা বুঝে না 3টা কষ্টের কি কষ্ট। 1 নম্বর কষ্ট হলো গর্ভধারণের কষ্ট। মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, গর্ভের যে কি কষ্ট কোনো বাবা বোঝে? হাঁটার কি কষ্ট, বমি ভাবের কি কষ্ট, মাথা ঘুরানোর কি কষ্ট, শুইলে কি কষ্ট হয়, বসলে কি কষ্ট হয়, হাঁটলে কি কষ্ট হয়, 10 কেজি 5 কেজি ওজনের একটা বড় পেট নিয়ে হাঁটা চড়া করা, বাড়ির অন্যান্য কাজ করা, কি যে কষ্ট বাবা বোঝে? কোনো বাবা বোঝে না। 2 নম্বর কষ্ট হলো প্রসব বেদনা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কষ্ট। এখন তো দেখি সিজারের কষ্ট, আল্লাহু আকবার, আর তো মারাত্মক কষ্ট। একটা সুস্থ মানুষ একদম স্বজ্ঞানে অপারেশন থিয়েটারে শুয়ে যাওয়া, তার পেট কেটে একটা বাচ্চা বের করা, এবং পেটটা কাটার পরে বাচ্চা বের হওয়ার পর 15 দিন পর্যন্ত মা তো এক পেট ভরে খানাও খাইতে পারে না, হাঁটতেও পারে না, 1 জগ পানিও উঠাইতে পারে না। পেট কেটে সন্তান বের করার কিংবা ভূমিষ্ঠ হয়ে সন্তান আসার যে কি কষ্ট বাবা বোঝে? 2.5 বছর পর্যন্ত দুধ পান যে মা করায়, দুধ পান সন্তান যখন মার সেই বুকে চুষণ দেয়, যখন মার বুক থেকে কলিজা ছিঁড়ে দুধের ফোঁটা সন্তানের মুখে পড়ে, কি যে ব্যথা, কি যে বেদনা, কি যে কষ্ট বাবা বোঝে? 3টা কষ্ট মুহতারাম হাজিরিন মা বেশি করে। 3টা কষ্ট মা বাবার চাইতে বেশি করে। বাবা 3টা কষ্টের একটাও বোঝে না। গর্ভে ধারণের কষ্টও বোঝে না, ভূমিষ্ঠের কষ্টও বোঝে না, সিজারের কষ্ট মা বাবা বুঝে না, সিজারের কষ্ট, ভূমিষ্ঠ হওয়ার কষ্ট বাবা বুঝে না, এমনকি দুধ পানের কষ্টও বাবা বুঝে না। লালন পালন কিঞ্চিত করে একটু কোলে নেয়, এটা বোঝে। 3টা কষ্ট বাবা ছাড়া মা ছাড়া কেউ বোঝে না। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর 3 বার মার কথা বলেছেন। সেই মা বাবার কিছু হক দায়িত্ব আমার আপনার উপর রয়েছে। পৃথিবীতে যত মানুষের হক আছে,
পৃথিবীতে যত মানুষের হক আমার উপর আছে, এর মধ্যে সবচাইতে সর্বপ্রথম হক হলো কার? কার? মার। কার? মার। এই পৃথিবীতে যারা বড় হয়েছে মার দর বদৌলতে হয়েছে। এই পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে, দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, শিক্ষাগত যোগ্যতার লাইনে হোক, অর্থ সম্পদের লাইনে হোক, মার দোয়ার বরকতে আজকে পৃথিবীতে যারা বড় হয়েছে এজন্যই হয়েছে। ভিন্ন বিকল্প কোনো পন্থায় মার সঙ্গে বেয়াদবি করে, মার চোখের পানি ফেলে বাবার সঙ্গে বেয়াদবি করে এই পৃথিবীতে কেউ প্রতিষ্ঠা হতে পারে নাই। পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি পারবে না। যারাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে হয়েছে মার দোয়ার কারণে, মার চোখের পানির কারণে, বাবার দোয়ারের কারণে। আমি যে ফয়জি কথা বলতেছি, আমার এই কথা বলার পিছনে আমার মার চোখের পানি সবচেয়ে বড় হাতিয়ার। মার চোখের পানির বদৌলতে ভাই আজকে আপনাদের সম্মুখে দু চারটা কথা বলার সুযোগ হচ্ছে। মা যদি শেষ সাথে কান্না করে আমার জন্য দোয়া না করতো, আমি কখনোই আপনাদের সম্মুখে ভাই কথা বলতে পারতাম না। আজকেও 2টা মাহফিল করেছি, প্রত্যেক রাত মাহফিল রয়েছে। প্রত্যেকটা মাহফিলের পিছনে আমি মনে করি আমার সবচেয়ে বড় শক্তি আমার মার দোয়া, আমার মার দোয়া, আমার মার দোয়া। আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি আমার সঙ্গে অনেক ছাত্র বাইরে ভর্তি হয়েছে, অনেকেই ঝরে পড়ে গেছে, কিন্তু আমার মা আমার জন্য প্রত্যেক দিন দোয়া করতেন। এখনও কান্না করে দোয়া করে। মাহফিল শেষ করে যতক্ষণ বাসায় না যাব, মার ঘরের দরজা ততক্ষণ পর্যন্ত খোলা থাকে। রাত 1টা বাজে বাসায় গেলেও আমি যখন মাকে ডাক দিই, দেখি মা ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। মা জানে আমার কলিজা সেরা ধন, আমার সন্তান মাহফিল শেষ করে আমাকে ডাকবে, আমাকে দেখবে, এরপরে ঘরে যাবে। মা যখন জানে আমার সন্তান বাসায় ফিরেছে, মা দরজা বন্ধ করে ঘুমায়। অন্য কোনো পৃথিবীর মানুষ এতটুকু স্বার্থহীন ভাই মেহনত করবে না, ভালোবাসবে না। এই পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে ভাই, যত মানুষ ভালোবাসে, আমি ফয়েজি বলে যাচ্ছি, মার মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কারো নাই, আর কারো নাই, আর কারো নাই। সবাই ভালোবাসে ভাই টাকার কারণে, সবাই ভালোবাসে স্বার্থের কারণে, একমাত্র মা ভালোবাসে স্বার্থহীন। মাকে আপনি খাবার দিবেন, এরপরও মা ভালোবাসবে। খাবার দিবেন না, এরপরও মা আপনার জন্য কখনো বদদোয়া করবে না, করবে? কিন্তু বর্তমান সময়ে কিছু এমন নালায়েক, এমন বেয়াকুফ মানুষ রয়েছে, মাকে দেখতে পায় না, মাকে সংসারে বোঝা মনে করে, মার খরচকে সে জুলুম মনে করে। হে বেয়াকুফ, হে নির্ভুত ভাই, আমি তোমাকে বলতে চাই, মার চোখের পানি তোমার জন্য ধরলে তুমি দুনিয়াতেও সফল কাম হতে পারবে না, আখিরাতেও হতে পারবে না। যেই ব্যক্তি, যেই সন্তানের জন্য, যেই সন্তানের কষ্টে মা চোখের পানি ফেলায়, বাবা চোখের পানি ফেলায়, হে ভাই তুমি, আমি তোমাকে বলতেছি, আমি তোমার একজন ভাই, যদি তোমার কোনো আচরণে, কোনো কষ্টে মা চোখের পানি ফেলে কান্না করে, বাবা চোখের পানি ফেলে কান্না করে, ভাই এই দুনিয়াতে ভিক্ষা করেও তুমি ভাত পাবে না, ভিক্ষা করেও তুমি ভাত পাবে না, ভিক্ষা করেও তুমি ভাত পাবে না। তুমি হতে পারো অনেক টাকার মালিক, কিন্তু টেনশন পেরেশানি তোমার যাবে না। অকালে মৃত্যু তোমার হবে, অকালে মৃত্যু হবে, দুর্ঘটনায় তুমি শিকার হবে। মার চোখের পানি যদি ফেলো, মার চোখের পানি যদি তুমি ফেলো, আর যদি কোনো সন্তানের জন্য মা চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। সেই মা আর বাবার 14টা হক রয়েছে। কতগুলো হক? 14টা হক রয়েছে। 7টা হক মা বাবা জীবিত থাকা অবস্থায়, আর 7টা হক মা বাবার ইন্তেকালের পরে, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর 7টা হক আছে। দুনিয়াতে থাকা অবস্থায় 7টা হক আছে। ভাই কার কার মা বাবা আছে হাত তুলে দেখি তো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কার কার মা বাবা নাই হাত তুলে দেখি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই হাত নামাই ভাই। ভাই যাদের আজকে মা নাই, বাবা নাই, আমরা শুনবো মা বাবা দুনিয়া থেকে চলে গেলে কি হকগুলো আমার। আর যাদের আছে আলহামদুলিল্লাহ, বড় নিয়ামত, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা। রাসূল বললেন, হে আমার উম্মত তোমরা শুনে রাখো, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জাহান্নাম। মা বাবার 14টা হক রয়েছে। জীবিত থাকা অবস্থায় 7 হক, ইন্তেকালের পরে 7 হক। আমরা অনেকেই মনে করি বাবা ইন্তেকাল হয়েছে, আলহামদুলিল্লাহ দায়িত্ব শেষ, এখন 3 দিনের দিন কিছু মাদ্রাসা ছাত্র
গরিব মিসকিন পাক করে 2-4 জন মানুষ খাওয়াইয়ে দিলাম, বাবার হক মনে হয় আদায় হয়ে গেল। না ভাই, না ভাই, না ভাই, 3 দিন কিংবা 5 দিনের দিন কিছু মানুষকে খানা খাওয়াইলেই, 2-1টা খতম কোরআন শরীফ মাদ্রাসায় দিলেই, 2-4 টাকা দান করলেই বাবার হক আদায় হবে না, বাবার হক আদায় হবে না। আমি যেদিন ইন্তেকাল করব সেই দিন বাবার হক আদায় হবে, আমি যেদিন ইন্তেকাল করব সেই দিন বাবার হক আদায় হবে। সন্তান 2 প্রকার। এক প্রকার সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সন্তান চিন্তা করে কোন কথায় মা ব্যথা পায়, কোন কথায় মা আঘাত পাইলে আমার দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। আরেক প্রকার সন্তান হলো টাকাওয়ালা সন্তান, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় নাই, মা বাবা তাদেরকে দেখে ভয়ে থাকে আর চিন্তা করে কোন কথা বললে আমার খুকামণি রাগ হয়ে যায়, আমাকে খরচ দেওয়া বন্ধ করে দেবে। আছে কিনা ভাই? এই জন্যই আমরা সন্তান বানাবো 2য় শ্রেণীর সন্তান, আলেম সন্তান। চিন্তা করবে কোন কথা বললে আমার মা কষ্ট পায়, দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কোন কথা বললে মা খুশি হবে, দুনিয়াও আমার সফল কাম, আখিরাতও সফল কাম। মুহতারাম হাজিরিন, প্রধান আলোচক চলে এসেছে, আমি হকগুলো বয়ান করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর হক হলো পিতা মাতাকে শ্রদ্ধা করা। কি করা? শ্রদ্ধা করা, সর্বোচ্চ শ্রদ্ধা করা। মানুষ নেতাকে শ্রদ্ধা করে, চেয়ারম্যানকে শ্রদ্ধা করে, ইমাম সাহেবকে শ্রদ্ধা করে, বড় ওয়াইস বক্তাকে শ্রদ্ধা করে। মা বাবাকে শ্রদ্ধা করতে হবে 1 নম্বর। 2য় নম্বর হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে, উপরে উপরে না, দেখাই না ভালোবাসে না, অন্তর দিয়ে মনে প্রাণে মা বাবাকে ভালোবাসতে হবে। ভালোবাসা কাকে বলে? মনের গহীন থেকে হৃদয়কে উজাড় করে কাউকে বরণ করে নেওয়ার নাম হলো ভালোবাসা। মা বাবাকে মনে প্রাণে ভালোবাসতে হবে 2য় নম্বর। 3য় নম্বর হলো তাদেরকে মেনে চলতে হবে। মা যদি কোনো গুনাহের আদেশ না দেয়, বাবা যদি কোনো গুনাহের আদেশ না দেয়, তাদের কথা মেনে চলতে হবে, তাদের কথা মেনে চলতে হবে। 3 নম্বর। 4 নম্বর, তাদের খেদমত করতে হবে। কি করতে হবে? খেদমত করতে হবে। আমরা মনে করি আমার বিবি খেদমত করলেই মনে হয় মার হক আদায় হয়ে যাবে, কিংবা কাজের একটা লোক রেখে দেই, কাজের লোক খেদমত করলেই মনে হয় আদায় হবে। না, আদায় হবে না, সহজ হবে। আপনার খেদমত করতে হবে, আপনার উপর দায়িত্ব মার খেদমত করা, আপনার উপর দায়িত্ব মার খেদমত করা। আপনার বিবি যা করলো আপনার প্রতি ইহসান করলো, কাজের লোক যা করলো ইহসান করলো, মূল দায়িত্ব আপনার খেদমত করা মার, আপনার দায়িত্ব মার খেদমত করা। 4 নম্বর। 5 নম্বর হলো তাদের প্রয়োজন পূরণ করা, তাদের প্রয়োজন পূরণ করা। যা যা প্রয়োজন, যতগুলো সাবান প্রয়োজন, যতগুলো শ্যাম্পু প্রয়োজন, যতগুলো ওড়না প্রয়োজন, যতগুলো কাপড় প্রয়োজন, যত জোড়া জুতা প্রয়োজন। এমন না একটা মেক্সি এনে দিয়েছি, একটা শাড়ি এনে দিয়েছি, 1 বছর চলে গেছে, ঈদে বদি তো মাকে দেই না, এর নাম প্রয়োজন না। যখন প্রয়োজন তখন পূরণ করা। যতবার অসুখ হবে মার ওষুধ কিনে দেওয়া আপনার দায়িত্ব। মার প্রয়োজন, মার প্রয়োজন, মার প্রয়োজন। এমন না ওষুধ আর কত কিনি, ওষুধ কিনতে কিনতে জীবনই শেষ। বলে কিনা? বলে কিনা? ভুল বললাম? যতবার মা অসুস্থ হবে ততবার কপাল গুছ করা যাবে না, দুঃখ পাওয়া যাবে না। মার হক এটা, ওষুধ কিনে দিতে হবে। যত টাকা মার পিছে ব্যয় হোক এটা ব্যয় করতে হবে আপনার। যত পোশাক মার দরকার, যত আসবাব মার দরকার, মা যা খাইতে মন চায় তা মার জন্য ব্যবস্থা করা আপনার সাধ্য মতো। কি মতো? আপনার সাধ্য মতো। এটা আপনার উপর দায়িত্ব, দায়িত্ব, দায়িত্ব। মার প্রতি ইহসান করলেন না আপনি, মাকে একটা কাপড় কিনে দিয়ে আপনি ইহসান করলেন না, মাকে 500 টাকা ওষুধ দিয়ে ইহসান করলেন না, আপনার হক আদায় করলেন। কিয়ামতের ময়দানে আপনার নিজেকে ফিতনা থেকে বাঁচাইলেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইলেন, মার প্রতি দয়া করলেন না, এটা আপনার হক আদায় করলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মার প্রয়োজন পূরণ করা 5 নম্বর। 6 নম্বর হলো তাদের শান্তির ব্যবস্থা করা। কি করা? তাদের শান্তির ব্যবস্থা করা। এখন দেখেন মার উপরে ফ্যান ঘুরতেছে একটা, গরমের দিন আরেকটা ফ্যান হইলে মনে ভালো হয়, আরেকটা ফ্যান কিনে দেওয়া। এখন শীতের দিন মা একটা স্ল্যাব দিয়ে ঘুমায়, মার জন্য আরেকটা কম্বল কিনে দিলে মনে হয় ভালো হবে, আরেকটা কম্বল কিনে দেওয়া। এটা আপনার উপর দায়িত্ব, এটা মার হক। এখন মা শীতের দিন একটা জাম্পার আছে, সোয়েটার আছে, এটা ধুয়ে দিলে
মা কষ্ট করে 2 দিন আরেকটা সোয়েটার নেই, আপনার উপর দায়িত্ব আরেকটা সোয়েটার মার জন্য কিনে দেওয়া। করবো তো ইনশাল্লাহ? মার যখন যা প্রয়োজন, মা এখন গরম পানি, শীত মৌসুম এসেছে, গরম পানির জন্য মার একটা গরম জগ দরকার, হিটার জগ দরকার। আপনি সন্তান হিসাবে দায়িত্ব, বুকের চামড়া বিক্রি করে হলেও, রক্ত বিক্রি করে হলেও, রক্ত দিয়ে সহযোগিতা করলেও মার ঋণ আদায় হবে না। আপনার মাথার কাম পায়ে ফেলে হোক, ভিক্ষা করে হোক, টাকা এনে মার চাহিদা পূরণ করতে আপনার হক, আপনার দায়িত্ব। আপনি মনে করেছেন অতিরিক্ত, এগুলো অতিরিক্ত না, এগুলো মূল দায়িত্ব, মূল দায়িত্ব, মূল দায়িত্ব। অতিরিক্ত আরামের ব্যবস্থা করা, এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার, মার সঙ্গে সাক্ষাৎ করা, এটা মার হক। টাকা দিলেন, পয়সা দিলেন, খেদমত করলেন, কিন্তু মা আসলে সাক্ষাৎ করলেন না, মা এর কলিজা তৃপ্তি পাবে না। সন্তানকে দেখে মার কলিজা তৃপ্তি আসে, ঠিক কিনা? ভুল বললাম? টাকায় সব হয় না, আসবাবে সহায় হয় না, সব কিছু হয় না। সন্তানের সেই চাঁদ মুখখানা দেখলে মার কলিজা জুড়িয়ে ঠান্ডা হয়ে যায়। এই জন্য মার সাথে দেখা করা আপনার দায়িত্ব। ঢাকা থাকেন আর বিদেশ থাকেন, যখনই বাড়িতে আসবেন আর শহরে থাকেন, মার সাথে দেখা করা একটা হক, এটা কাজ। আমরা অনেকেই মনে করি দেখা কোনো কাজ নাকি। হ্যাঁ, দেখা করা কাজ। আপনি শহরে যাবেন, বাইরে যাবেন, আজকে আমি মাহফিলে এসেছি, আসার আগ মুহূর্ত সময় মার সঙ্গে দেখা করে এসেছে, মা আমি মাহফিলে যাচ্ছি, আজকে 2টা মাহফিল দোয়া করেন, আজকেও দেখা করে এসেছি। মুহতারাম হাজরিন, দেখা করা একটা হক, দেখা করা হক। এই 7 হক হলো জীবিত অবস্থায়। কয় হক? 7 হক জীবিত অবস্থায়। আমাদের যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আমরা সকলে ইনশাল্লাহ 7টা হক আদায় করবো তো ইনশাল্লাহ ভাই? কে কে করে হাত তুলে দেখাই তো ইনশাল্লাহ ভাই? আল্লাহ আল্লাহ, এই ভাইগুলো হাত তুলে ওয়াদাবদ্ধ হচ্ছে, আল্লাহ জীবিত থাকা অবস্থায় মার 7টা হক আদায় করবে। আল্লাহ তুমি হাতের হাতকে কবুল করো, আমিন আমিন আমিন। আর মা বাবা ইন্তেকাল করলে আমার উপর আরো 7টা হক আছে। কত হক আছে? মা বাবা ইন্তেকাল করলে আমার উপর 7টা হক আছে। 1 নম্বর হক হলো মা বাবা ইন্তেকাল করলে তাদের জন্য দোয়া করা। কি করা? মাগফিরাতের দোয়া করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা 1 নম্বর হক। কতদিন দোয়া করবেন? আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা 5 ওয়াক্ত নামাজের পরে। আমরা হাইরে মুসলমান এমন হতভাগা, ইমাম সাহেব যদি দোয়া না করে 5 ওয়াক্ত নামাজের পরে কয়জন সন্তান পাওয়া যাবে? মার জন্য হাত উঠাইয়া, বাবার জন্য হাত উঠাইয়া, কবরের পাশে দাঁড়াইয়া মার জন্য দোয়া করতেছে? আছে ভাই? কত কবরস্থান পড়ে আছে, জংলায় ভরে আছে, সন্তান দেখতেও যায় না। হা, হতভাগা সন্তান, তুমিও তো একদিন কবরে বাসিন্দা হইবা। জেনে রাখো, তুমি আজকে মার হক আদায় করতেছ না, তোমার সন্তানও তুমি বাবার হক আদায় করবে না, তুমি মার হক আদায় করবে না। মার ইন্তেকালের পরে মা বাবার 7টা হকের 1 নম্বর হক হলো তাদের জন্য দোয়া করা। কি করা ভাই? করবো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করা। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করা, প্রতি সপ্তাহে দোয়া করা। যতবার হাত উঠাবো, আমার বাবাও ইন্তেকাল করেছে ভাই, আমিও যখন হাত উঠাই সেই বাবার চেহারা আজও আমার চোখে ভাসতেছে, আজও ভাসতেছে। নিজ হাত দ্বারা বাবাকে গোসল করিয়েছি, নিজ হাত দ্বারা বাবাকে কবরে নামিয়েছি, কবরস্থ করেছি। মনে হয় কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহ, এ তোমার কেমন খেলা, এ তোমার কেমন খেলা! নিজের বাবাকে নিজে গোসল করাইতে হয়, নিজের বাবাকে নিজে কবরে মাটির নিচে রাখতে হয় রে ভাই। যেই বাবা এত কষ্ট করে আমাকে, আমার জন্য অর্থ উপার্জন করে বাড়ি নির্মাণ করলো, ঘর নির্মাণ করলো, আবাদি জমি রেখে গেল, ওই বাবা সেই ঘরে থাকার মতো সুযোগ হয় না। তোমার ফয়সালা 3.5 হাত মাটির নিচে রাখতে হয়, মাটির নিচে রাখতে হয়। মুহতারাম হাজরিন, এর জন্য বাবার 1 নম্বর হক হলো বাবার জন্য দোয়া করা। করবো তো ভাই? করবো তো ভাই ইনশাআল্লাহ। বাবার 2য় নম্বর হক হলো, মৃত মা বাবার 2য় হক হলো এদের কবরে সওয়াব পৌঁছানো। কি পৌঁছানো ভাই? এদের কবরে সওয়াব পৌঁছানো, রীতিমতো সওয়াব পৌঁছানো। একবার বছরে না, আমার সাধ্যমতো প্রত্যেক দিন এদের কবরে কিছু কিছু সওয়াব পৌঁছানো। মুহতারাম হাজরিন, সওয়াব কিভাবে পৌঁছাবো? আমরা এখানে যারা আছি, আমরা যারা বসবাস করি, শতকরা 99% মানুষ আমরা বসবাস করি বাবার রেখে যাওয়া বাড়িতে, ঠিক কিনা?
যেই বাবা লাখ লাখ টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে, মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্রে পড়ে, বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জন করে বাড়ি নির্মাণ করেছে, এই 8 লাখ 10 লাখ কিংবা 20 লক্ষ টাকা দামের বাড়িতে আমি বসবাস করতেছি, যেই বাড়িটা আমি বিনা মূল্যে বাবার কাছ থেকে পেয়েছি, ওই বাবা কবরে শুয়ে আছে, ওই বাবার জন্য এমন কোনো সন্তান পাওয়া যাবে দৈনিক 100 টাকা দান করে? আছে? নাই। এমন সন্তান পাওয়া যাবে 10 টাকা দেয় প্রতিদিন? নাই। 1 টাকা দেয় পাওয়া যাবে? তাও পাওয়া যাবে না। ওই যে সপ্তাহে 2, 4, 5, 10 টাকা দেয়, বছরে বিভিন্ন জায়গায় 100-200 টাকা 2-1 মণ ধান দেয়। আমরা অনেক সময় মাদ্রাসায় ধান আনতে গেলে মনে করি মসজিদের জন্য আল্লাহ দান হইছে, ব্যাগ দান মসজিদে নিলগা, 20 কেজি নিলগা, 30 কেজি 1 মূল্য। ভাই, তোমার বাবা যদি থাকতো ধান ভাত খাইতো না? তোমার বাবার ধানগুলো তুমি মসজিদে দিয়ে দাও, এর সবগুলো আল্লাহ পাক কবরে পৌঁছিয়ে দিবে, ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিবে, আব্দুর রহিম তুমি যে ইন্তেকাল করেছো, তুমি যে একটা আদর্শ সন্তান রেখে আসছো, সেই সন্তান তোমার মাগফিরাতের জন্য 1 মণ ধান মসজিদে দিয়েছে, 1000 টাকা মাহফিলে দিয়েছে। মুহতারাম হাজরিন, আজকে আমরা যারা বসে আছি, আমাদের অনেকের বাবা কবরে শুয়ে আছে। এই মাহফিলের জন্য বাবার 2 নম্বর হক আদায় করার জন্য 1000 টাকা করে টাকা ভাই দিদি কে কে রাজি? ইনশাল্লাহ হাত তুলে দেখি। ইনশাল্লাহ ভাই 1000 করে টাকা, বেশি চাই নাই ভাই। মা বাবার জন্য 1000 করে টাকা, বাবার জন্য একটা লুঙ্গির টাকা, ঠিক কিনা ভাই? 1000 করে টাকা কোন ভাই দিতে রাজি নগদ? ইনশাল্লাহ ভাই। যেই বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2.5 বছর পর্যন্ত দুধ পান করেছে, ওই মার জন্য একটা কাপড়ের টাকা, একটা শাড়ির টাকা ভাই কোনো ভাই নাই নগদ 1000 টাকা দিবে মার জন্য, বাবার রুহের মাগফিরাত কামনায়। এরকম কোনো ভাই নাই 1000 টাকা দিবে ভাই? কোনো নাই ভাই। বাকি লেখাবে কি 1000 টাকা ইনশাল্লাহ মার জন্য, কয়েকদিন পরে দিবে 1000 টাকা নাই ভাই। বাবার 2য় হক আদায় করবে, মার হক আদায় করবে, কবরে সব পৌঁছাবে, 1000 টাকা দিবে, এমন কেউ নাই ভাই। 500 টাকা দিবে ভাই, মা বাবার হক আদায় করবে, 500 টাকা দিবে, এমন কোনো ভাই নাই ভাই নগদ। আল্লাহ তুমি তাকিয়ে দেখো তোমার কোন বান্দাটা সেই মা বাবার হক আদায় করার জন্য নগদ এই খাদিজাতুল কুবরা মাদ্রাসায় 500 টাকা দান করতেছে। আল্লাহ এমন একজন ব্যক্তি ওখানে নাই যে মার জন্য 500 টাকা দিবে, এতটুক দরদ নাই ভাই কারো? নেই কোনো ভাই। ভাই 2য় নম্বর হক হলো মা বাবার জন্য কবরে সওয়াব পৌঁছানো। 3য় নম্বর হক হলো মা বাবার সাথী যারা আছে, চাচা, মার সাথী, খালা, বান্ধবী, এদের সাথে ভালো ব্যবহার করা। কি করা? আজকে বাবা ইন্তেকালের পরে চাচার সাথে ভাতিজার যুদ্ধ শুরু হয়ে যায়, ঠিক কিনা? এবং বাবার ইন্তেকালের পরে মার বোনের সাথে ভাগিনাদের ফাটল তৈরি হয়ে যায়, মামার সঙ্গে ফাটল তৈরি হয়ে যায়। এইগুলো হক নষ্ট করা। 3য় নম্বর হক হলো মা বাবা ইন্তেকালের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা সেই মা বাবার রুহের মাগফিরাত কামনায় নগদ 500 টাকা দান করলো। আল্লাহ তুমি দানকে কবুল করো, এই দানের সবকে কোটি লক্ষ গুণে বাড়িয়ে আল্লাহ তার মা বাবা যারা ইন্তেকাল করেছে কবরে, তাদের কবরে এর সবটুকু পৌঁছে দেবো। আমিন আমিন। 3য় নম্বর হক বলে শেষ করে দিচ্ছি, 2 মিনিট শেষ করে দিচ্ছি ভাই। 3য় নম্বর হক হলো মা বাবার যত আপনজন আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের সাথে ভালো ব্যবহার করা। চাচার সঙ্গে, মামার সঙ্গে, ফুফার সঙ্গে, খালুর সঙ্গে কারোর সাথে বিদ্বেষ, প্রতিহিংসা, জমি জমা নিয়ে তৈরি না করা, এটা মা বাবার হক। 4 নম্বর হক হলো মা বাবার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব, এদেরকে কিছু হাদিয়া দেওয়া। চাচাকে বছরে একটা লুঙ্গি হাদিয়া দেওয়া, মার বোন খালাকে একটা কাপড় হাদিয়া দেওয়া, মার বান্ধবীকে একটা ওড়না হাদিয়া দেওয়া, কিছু হাদিয়া দেওয়া, এটা একটা হক। 4 নম্বর। 5 নম্বর হলো বাবার কোনো ঋণ রেখে গেলে সেই ঋণগুলো পূরণ করা। 6 নম্বর বাবা কোনো ওসিয়ত করে গেলে, আমি মারা যাচ্ছি 2 কাঠা জমিন মাদ্রাসায় দিও, 1 কাঠা জমিন মসজিদে দিও, আমার জন্য বছরে 1 মণ ধান মাদ্রাসায় দিও, এমন কোনো ওসিয়ত করে গেলে ওসিয়তগুলো পূরণ করা। 6 নম্বর। 7 নম্বর মা বাবার কবর জিয়ারত করা। কি করা ভাই? মা বাবার কবর জিয়ারত করা। আমাদের মা বাবা ইন্তেকাল করেছে, আমরা সকলে 7 হক আদায় করবো তো ইনশাল্লাহ ভাই। এখন প্রথম মেহমান চলে এসছে, সে মা বাবার জন্য 1000 টাকা চাইলাম, কেউ দিলেন না। 500 চাইলাম, কেউ দিলেন না। একটা রুমাল ছাড়ি ভাই ইনশাল্লাহ, 100-200 দেওয়া যাবে তো ইনশাল্লাহ ভাই? রুমাল ছাড়েন দেখি,
সাহেব ভাই রুমা ছিলেন দেখি ভাই, কেউ ফেরত দেবো না, 10 টাকা পকেটে থাকলে দিব ইনশাল্লাহ ভাই। আচ্ছা ইনশাল্লাহ, আমাদের বড় ভাই প্রধান বক্তা এসেছে ভাই, উনি বয়ান করবে, উনাদের সকলেই দিবেন ইনশাল্লাহ, কেউ যাবেন না, 10 টাকা হোক তাও দিয়ে যাবেন ইনশাআল্লাহ। কালকে আপনি ইন্তেকাল করলে কে দিবে ভাই? আল্লাহ পাক সকলকে এই সংক্ষিপ্ত কথা আমল করে তো